আমরা যখন এক দফা আমাদের যখন ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগকে আমরা হঠাতে সক্ষম হই, তখন কিন্তু ছাত্র রাজনীতি, দলীয় যে ছাত্র রাজনীতি, এটা নিষিদ্ধের পক্ষেই কিন্তু আমাদের একটা কনসেনসাস ডেভেলপ করেছে। এবং এই শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন, সেই দিন কিন্তু ক্যাম্পাস থেকে ছাত্রলীগ তাড়ানোর সময় আমরা যখন বলেছিলাম যে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করব, দলীয় এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করব, সেই দিন কিন্তু একজনও সেটাকে বিরোধিতা জানায় নাই, একজনও বিরোধিতা জানায় নাই। দ্বিতীয়ত, আমাদের যখন 9 দফা ঘোষণা করা হয়, কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন, এখানে মেঘদা রয়েছে, জাহিদ ভাই রয়েছে, এখানে ছাত্রদলের আমার অনেক দিনের পরিচিত অনেকে রয়েছে, একজনকে আমরা শুনি নাই যে 9 দফার আমরা 7 দফার বিরোধিতা করছি। আমরা একজনই সেদিন বলে নাই, কিন্তু সবাই আমরা 9 দফার সাথে একমত হয়ে আমরা আন্দোলনে ছিলাম। এখন আন্দোলন পরবর্তী সময়ে আমাদের এমন একটা ধারণা তৈরি হয়েছে যে সব দফার সাথে একমত, শুধুমাত্র 7 দফার সাথে একমত না। তো এই যে পোলারাইজেশন বা নিচ সার্কিটে গিয়ে যার যার সার্কিটে ফিরে যাওয়া, এটাকে আমরা একটু মনে করছি এই জায়গায় প্রশ্নটা মনে হয় সমাধান হয় নাই। অর্থাৎ এই যে ওয়াসিমের বিষয়টি আসছে, বা ফেসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক শক্তি যারা রাস্তায় নেমে এসেছিল, আমরা ছাত্র রাজনীতির স্বরূপ নিয়ে কিন্তু কথা বলছি। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু তাদের নিজস্ব সংবিধান রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের। এবং আমার জানা মতো আমি যে সংবিধানগুলো পড়েছি, রাজনৈতিক দলের গঠনতন্ত্র, সংবিধান না, গঠনতন্ত্র, সেখানে দেখেছি 18 বছরের পরেই কিন্তু সেখানে ফাংশনাল হওয়া যায়, মানে পলিটিক্যালি ফাংশনাল হওয়া যায়। আমরা কিন্তু সেটা বলছি না যে এখানে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা, বরং আমরা বলতে চাচ্ছি দলীয় যে এজেন্ডা থাকবে, সেটাকে আপনি আপনার ওই যে মাদার টিমে আপনি ওই পলিটিক্সটা আপনি করেন, সেটা তো আপনাকে কেউ বাধা দিচ্ছে না। আমি যদি ছাত্র দলের রাজনীতি করি, ক্যাম্পাসে আমাকে কেন বাধা দিবে, কেন? কিন্তু সেটা যেন ছাত্র দলের আমি এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আমি ক্যাম্পাস থেকে ব্যবহার না করি, আমার কোনো শিক্ষার্থীকে যেন ব্যবহার না করি, আমি যেন হলগুলোকে ব্যবহার না করি, আমার এজেন্ডা যেন ক্যাম্পাসের মধ্যে ব্যবহার না হয়। কারণ আমরা একটা দুঃখ স্মৃতি নিয়ে বড় হয়েছি। আমি এই ক্যাম্পাসের মধ্যে যে প্রশ্নটা করেছি, সেও জানে যে এই ক্যাম্পাসের মধ্যে পলিটিক্যাল ভিকটিম যারা ছিল তাদের মধ্যে অন্যতম। 12 তলার উপরে উঠাইয়া যখন বলা হয়েছে আরেকবার যদি গ্যাস্ট্রোমে কোনো ধরনের কোনো ঝামেলা করি, তাহলে 12 থেকে ছুলে ফেলা দেওয়া হবে। আমরা ওই যে হাফিজ মোল্লার উত্তরসূরি। সুতরাং এই ছাত্র রাজনীতি কয়জনকে বেনিফিটেড করে আমরা সেটা দেখেছি। 2-3 জন নেতা ছাড়া সবাই ঘুমটা পেঁচাইয়া লাইব্রেরিতে পড়তে আসে, আমরা সেটাও দেখেছি। ঘুমটা পেঁচাইয়া বছর শেষ হইলে, সোনালী সময়টা যখন শেষ হয়, ঘুমটা পেঁচাইয়া যারা যে নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারাই লাইব্রেরিতে আসছে। তো আমাদের বিষয়ে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ অবশ্যই চাই না, কিন্তু ছাত্র রাজনীতিটা হবে ডাকসুর থ্রুতে। এখন এই ডাকসুটার কিভাবে রিপ্লেস হয়, কিভাবে সেটার যেই পিটফলসগুলো রয়েছে, এটা নিয়ে একটা কথা বলেছি যে এটাকে কিভাবে আমরা প্রো স্টুডেন্ট করতে পারি। থ্যাংক ইউ।